এইবার ফাইনালি ওই মাখানো আটা দিয়ে গুড় দিয়ে পিঠা তৈরি করার পালা। তো এই যে দেখতে পাচ্ছেন মাখানো আটাগুলো আর গুড়ই করেছে। প্রথমে আটা, তারপরে গুড়, পার্ট বাই পার্ট, আবার আটা আবার গুড় দিয়ে এভাবে বাটিটা সাজায় নেওয়া হচ্ছে। বাটিটাও কি সুন্দর দেখতে, স্টিলের বাটি। এই যে গুড় দিয়ে দিচ্ছে। আর এর আগের ভিডিও তো দেখানোই হয়েছিল দুধ দিয়ে আর নারকেল দিয়ে আটা মাখানো, সেই আটা দিয়ে গুড় দিয়ে বাটির মধ্যে সাজায় নেওয়া হচ্ছে। নিয়ে এখানে পিঠা, ভাপা পিঠা ফাইনালি তৈরি করা হচ্ছে। তো এই যে পিঠা আর বাটি আটা সাজানো কমপ্লিট আলহামদুলিল্লাহ। আর এই ওই একবার দুইটা বাটি ব্যবহার করা হয়, স্বাভাবিক আমরা সচরাচর জেনে থাকি। একটা বাটি অলরেডি পিঠা করা হচ্ছে, পিঠা একটা বাটি তৈরি করা হচ্ছে, আর একটা বাটি অলরেডি এই যে পিঠা ভাপা চুলার উপরে তৈরি হচ্ছে। চুলা, খড়ির চুলা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের আজকে ভাপা পিঠা তৈরি। এই যে ফাইনালি আলহামদুলিল্লাহ পিঠা কমপ্লিট। এটা প্রথম পিঠাগুলা অনেক বড় বড় হয়েছে।